হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে। তো রীতিমতো আজকে ওর বাবার রাজমিস্ত্রির কাজ হয়নি, স্বাভাবিকভাবে আজকে হয়নি, কারণ কি কালকে সবেমাত্র বিশ্বকর্মা পুজো গেছে। আর আজকের ব্লগটা করার কারণ, আমার সকাল থেকে নর্মালভাবে সাধারণভাবে মানে ব্লগটাই শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে যে এরকম আমার অভাবের সংসারে হঠাৎ একটা যে বিপদ আসবে আমি বুঝতেই পারিনি। যদিও বা যেই সংসারে মানে মেয়ে ছেলেরা গুণী হয়, সাংসারিক হয়, তাদের কাছে এইসব কোনো ম্যাটারই করে না। আর এদিকে দেখো আমি মানে রান্নাবান্না বসিয়েছিলাম সিম্পলিভাবে, রান্নাবান্না বসিয়েছি। এদিকে দেখো চা পুড়ে গেছিলো পুরো একেবারে ইয়েটা। তো এদিকে আমি গ্যাস মানে ভাত বসিয়েছিলাম প্রেশারে, আর তরকারি বসিয়েছিলাম। তো দেখছি এটা একদম শেষ হয়ে মানে গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেছে। গ্যাসের বয়স আমার মানে এই 3.5 মাস 4 মাসের কাছাকাছি মানে হয়েছে। তো আমি মায়ের বাড়িতে উনুনে রান্না করবো বলে সব প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম। তো মা আমাকে বললো উনুনের পাশে নোংরা আছে, আজকে উনুনে রান্না করতে হবে না, তুই গ্যাসেই রান্না কর। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা অনেকটা হয়েই গেছিলো, সিটি দেওয়ার বাকি ছিল। তো জেঠিমার ঘরে আমি সিটি দিয়ে দিয়েছি পাশের ঘরে, আর তরকারি দুটো মায়ের ঘরে করেছি। মানে এদিকে কুমড়ো মানে উচ্ছে আলু বেগুন একসঙ্গে করেছি। আর দেখো অভাবের সংসারে একটা ডিম এনেছিলাম, সেটাকে আমি বেসনের সঙ্গে অল্প একটু বেসন সুজি দিয়ে সেটাকে আমি বড়া দিয়ে মানে বড়া মতন করে বানিয়ে সেটাকে দিয়ে তরকারি করেছি। যাদের আমার মতন অবস্থা তারা কিন্তু এইটা মানে ফলো করতে পারো, এই রেসিপিটা। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, খুব ভালোই লেগেছে। এক্সপেরিমেন্টটা আমার বৃথা যায়নি। এদিকে দেখো আমি কিন্তু বড়া বসিয়ে দিয়েছি, সুজি দিয়েছিলাম, বেসন আমার অল্প ছিল, আর ব্যাটারটা না একটু বেশি পাতলা হয়ে গেছিলো, যার জন্য বড়াগুলো না কোনো শেপেই আসেনি, আমার কড়াইতে দিতেও সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তোমরা ট্রাই করে দেখতে পারো। নর্মাল যেমন ডিমের তরকারি রান্না করে ওই রকমভাবেই সব মশলা টশলা হবে, কিন্তু শুধু তোমাকে ডিমটাকে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে বড়া করে নিতে হবে। আর বাকি যেমন আলুর মশলা দিয়ে কষাও তেমনই কষিও, তারপর রান্নাটা করো। তো আজকে মানে আমার গোটা ডিম এখন খাওয়ার মতন, যেটা সত্যি সেটা সত্যি। তো সেজন্য আর উপরে ভগবান আছে, ভগবানের সহায় থাকলে কেউ না খেয়ে মানে আমার সঙ্গে সবসময় ভগবান আছে বলে আমি না খেয়ে এখনও মরছি না। সব আমার সঙ্গে ভগবান আছে, সেটা আমি সবসময় বুঝতে পারি, অনুভব করতে পারি। তো এই দেখো তরকারিটা রান্না করতে মানে তরকারিতে আমি কষিয়ে জল দিয়ে সেই ফাঁকে আমি ঘরটা মুছতে চলে গেছিলাম। এদিকে তরকারি নিয়েও এসেছি, ছেলেরা তখনও মায়ের বাড়িতে। মানে আমার প্রত্যেক দিন আমার সব দিন দৌড়েই কাটে। আমি রিল্যাক্স একমাত্র হই রাত্রিবেলা ছেলেদেরকে ঘুম পাড়িয়ে, যখন আমি ভিডিও আপলোড করি, ভয়েস দিই। এদিকে স্নান টান করে বইয়ের বসে গেছি আমি, ছেলেদের তখনও ভাত খাওয়াইনি। ওর বাবাকে আমি ঠাকুর ঘরে ধূপ আনতে পাঠিয়েছি, কারণ কি ধূপকাঠি ধরাবো, তারপর ছেলেদের ভাত খাওয়াবো, তারপর ওদেরকে খাইয়ে ঘুম পাড়ি। মানে বড় ছেলে তো ঘুমায় না, ছোট ছেলেকে ঘুম পাড়ি, তারপরে আমরা ভাত খাবো। এদিকে দেখো আমি অনেক কাচাকুচি করেছি, বাচ্চা কাচ্চাদের ঘরে তো রোজ কাচাকুচি পড়েই যায়, আর রোদ উঠলে তো আর কোনো কথাই নেই। এদিকে একেও এখন আমি খেতে দিইনি। তো আমরা সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি সন্ধ্যেবেলায় মানে তখনও সন্ধ্যে হয়নি, তখন 5:30 মতন বাজে, একটু বেরোবো বলে আমি উঠে গেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।